হ্যালো ফ্রেন্ডস, দেখো বেরিয়ে পড়েছি কোথায়। হ্যাঁ, আমরা দুজন চলে যাচ্ছিলাম হচ্ছে কার্তিক ঠাকুর দেখতে। কার্তিক পুজোর দিনকেই রাত্রিবেলা সব কাজ সারার পরে মনে হলো যে যাই আমরা একটুখানি বাঁশবেড়িয়ার, খুব ফেমাস তোমরা সবাই জানো কার্তিক পুজো, তো সেখানে আমরা চলে যাব। এই দেখো আমরা ব্রিজে উঠেই গেছি। তো ব্রিজে কাজ হচ্ছিল, নতুন আমাদের ব্রিজ তৈরি হচ্ছে। তো এখান থেকে সোজা আমি যাব বাঁশবেড়িয়া, আর বাঁশবেড়িয়াতে গিয়ে সব কটা ঠাকুরই দেখবো আর তোমাদের যতটা পারবো তারপরে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এবার আমি জানি না ওখানে নো এন্ট্রি আছে কি না, তো নো এন্ট্রি বিকজ পড়ে যায়, যেহেতু এটা খুব ফেমাসই, সবাই জানো যে অবশ্যই খুব ফেমাস। তো ওখানে যখন আমি কোনোদিনই পুজোর দিনকে যাইনি, এবার ফার্স্ট টাইম আমি পুজোর দিনকে যাচ্ছি। দেখো ঢুকেই পড়েছি রাস্তার ভেতরে। এবার এখান থেকেই মোটামুটি লাইটিং স্টার্ট হয়ে গেছিলো। তারপরে এই দেখো এই মানে এখানে ফার্স্ট এই কার্তিকটা দেখে আমরা মানে স্টার্ট করলাম আমাদের জার্নিটা। আর ওখানে আমি গিয়ে অবাক যে কার্তিক পুজোর দিনকেও নাকি এত ভিড় হয়। ওখানে অনেক রকমের পুজো হয়, শুধু কার্তিক ঠাকুর নয়, সব দেবদেবতাদের পুজো হয়। সে শিব, গণেশ, তারপরে তোমার নারায়ণ, জগন্নাথ, সব রকম মানে ভ্যারাইটিস অফ ভগবানরা সবাই চলে আসে। এখান থেকে দেখো কত লাইটিং হয়েছে, সে মনে হচ্ছে দুর্গাপুজো স্টার্ট হয়ে গেছে, আমাদের যেরকম দুর্গাপুজো হয় সেরকম। ওখানে কার্তিক পুজো এতটাই ফেমাস যে সবাই দেখলাম সেজে গুজে একবারে বেরিয়ে পড়েছে পুজোর দিনকেই। আর প্রচণ্ড লাইটিং, হাই লাইটিং করা। আর এই দিক থেকে পরপর আমরা সব রাস্তার ওপরেই সব ঠাকুর ছিল। প্রথমে তোমাকে এদিক ওদিক যেতে হবে না, ফার্স্ট রোডের ওপরেই তোমরা প্রচুর ঠাকুর পেয়ে যাবে। তো এখান থেকে আমরা সব ঠাকুর দেখতে শুরু করেছিলাম। তো আমি এইবার বলবো সত্যিকার আমি খুব লাকি যে আমি এবার কার্তিক পুজোর দিনকেই প্রসাদটা পেয়েছি। আমি ওখানে যে গিয়ে কার্তিক ঠাকুরকে প্রথম দেখালাম, ওই ঠাকুরের ওখান থেকেই আমি প্রসাদ পেয়েছিলাম এবার। এই দেখো কি সুন্দর না, কত সুন্দর ঠাকুর হয়েছে। আর একটা মেলাও বসেছিল। হ্যাঁ, মেলার ভেতরে আমি যাইনি বিকজ অনেকটাই রাত হয়ে গেছিলো আর আমাকে ফিরতেও হতো বাড়ি। তো যতটা কাছে কাছে ইজি প্রসেস হয় দেখার মতন, সেগুলো দেখে দেখেই পালিয়ে চলে এসেছিলাম। হ্যাঁ, সব কটাকেই কভারেজ করেছিলাম, যে ঠাকুরগুলো খুব ভালো ভালো হয়েছিল। এই প্যান্ডেলটা প্রতি বছর খুব ভালো হয়, আগের বছরও খুব সুন্দর করেছিল, আর এই বছরও সুন্দর করেছে। দেখো দেখাচ্ছি তোমাদের ভেতরটা। আর কিছু প্যান্ডেলস যেটা দেখলাম আমি, যেগুলো দুর্গাপুজোতে এখানে হয়ে গেছে কল্যাণীতে, সেই কিছু প্যান্ডেলস ওখানে করা হয়েছিল, শুধু একটু চেঞ্জেস ছিল, আর বাকি সবই সেম ছিল। দেখেছো কি সুন্দর কাজ প্যান্ডেলের। তো যারা তোমরা লোকালে থাকো তারা তো অবশ্যই গেছো, আর যারা যাওনি তারা পরের বছর অবশ্যই ট্রাই করো যাবার, বেশ ভালো লাগবে। খুব অল্প সময়ের মধ্যেই তুমি ঘুরে চলে আসতে পারবে। এই দেখো এখানে ছিল নারায়ণের রূপ। এখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম আর একটা মণ্ডপে। সব মণ্ডপগুলোকেই তোমাকে মোটামুটি আমি শেয়ার করে দেবো। আর এখানে বেশিরভাগ সব কাজগুলো নাকি হাতে হয়। আমার এক ফ্রেন্ড আছে যে আমাকে বলেছে যে এখানে নাকি বেশিরভাগ ক্লাবসগুলো নিজেদের কাজটা নিজেরাই করে। দেখেছো কি সুন্দর প্যান্ডেলগুলো, আমার বেশ ভালোই লাগছিল। পুজো তো দুর্গাপুজো শেষ হয়ে যাওয়ার পর, কালী পুজো শেষ হয়ে যাওয়ার পর মনটা সবারই খারাপ হয়ে যায়। তো সবারই মনে হয় যে পুজো পুজো ফিলটা চলে যায়, বাট এখানে গিয়ে মনে হলো না, পুজো পুজো ফিলটা আছে। প্রত্যেকটা প্যান্ডেলই অল্প অল্প করে ঘুরে বেরিয়েছিলাম আমি, আর খুব ভালো লেগেছে আমার। তোমরাও যেও পরের বছর, কেন এই বছর তো আমি লেট আপলোড করলাম, তো পরের বছর তোমরা অবশ্যই যেও। আর যারা গেছো তারা তো অবশ্যই জানো কত সুন্দর। তো প্রত্যেকটা প্যান্ডেলের মধ্যেই একটা ডিটেলস কাজ ছিল। আর এখানে প্যান্ডেলটা বানিয়েছিল হচ্ছে মেন্টাল হসপিটাল, আর লোকেরা পুরো লাইন দিয়ে দেখছিল মেন্টাল হসপিটালটা। বেসিক্যালি বলতে গেলে আমরা সবার মধ্যেই একটু মেন্টাল প্রবলেম আছেই। তো এখান থেকে দেখে এখানে চলে গেছিলাম, একটা পাখির সুন্দর মানে বাসা টাইপের করেছিল, এটাও খুব সুন্দর হয়েছিল, আমার খুব ভালো লেগেছে। আর সুন্দর সাউন্ড হচ্ছিল পাখিদের। দাঁড়াও ভেতরে গিয়ে তোমাকে দেখাই কতটা সুন্দর করেছিল ওরা। আর ওপরে সব পাখির যে আমরা খাঁচা কিনে রাখি বাড়িতে, সেরকম খাঁচা দিয়ে পুরো প্যান্ডেলটাকে কভার আপ করা হয়েছিল। দেখতে পাচ্ছ কত সুন্দর। তারপরেই চলে গেছিলাম পরের প্যান্ডেলে। এখানে দেখতে পাচ্ছ ভোলে বাবাকে। তারপরেই চলে গেছিলাম পরের প্যান্ডেলে। হ্যাঁ, এই প্যান্ডেলটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এই প্যান্ডেলটা দুর্গাপুজোতে কল্যাণীতে হয়েছিল। পুরো পাখির সুন্দর হাঁড়ি দিয়ে সুন্দর লাইট লাগানো, মানে একটা যে প্যান্ডেল এখানে কল্যাণীতে হয়েছিল সেটাকে এখানে করা হয়েছে, একটু মডিফাইড করে আলাদা চেঞ্জ করার চেষ্টা করা হয়েছে। তো এখানে গিয়েও খুব ভালো লাগলো। আর এখানে সবথেকে ভালো লেগেছে আমার মূর্তিটা।
ভোলে বাবার যে মাথার ওপরে যে আমরা গঙ্গা দেখতে পাই, সেই গঙ্গায় কোনোবারই আমি কোথাও দেখিনি মূর্তি বানানো, বাট এবার শিবের মাথায় গঙ্গার একটা মূর্তি ছিল ছোট, তার উপর থেকে জলটা বেরোচ্ছিল, ওটার জন্য আমার বেশি ভালো লেগেছিল। আচ্ছা, তারপরে ছিল আরেকটা প্যান্ডেল যেখানে রেড কালারের থিম করে পুজোটাকে করা হয়েছে। এর ভেতরটাও খুব সুন্দর ছিল, সবকটা প্যান্ডেলই খুব সুন্দর ছিল, কিছু বলার নেই। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম আর একটা প্যান্ডেল, এটার আগে ভেতরটা একটু দেখিনি, তারপরে অনেকটা অন্য প্যান্ডেলটা তোমাদের দেখাবো। এর ভেতরটা ছিল এরকম থিম, যেখানে 3টে ভগবান ছিল, 3টে ভগবানের মূর্তিকে এখানে পুজো করা হচ্ছিল, নারায়ণ, কালী আর মনে হয় বজরংবলী। তারপরে চলে গেছিলাম এই পাশে একটা যোগা থিমের প্যান্ডেল হয়েছিল, এটাও খুব ভালো লাগছিল, একদম পিস ফিল হচ্ছিল ভেতরে গিয়ে। দেখে তো পাচ্ছ যোগা, এখানে ছিল শিব আর গৌরীর একটাই রূপ, একটি মূর্তিতে 2টো রূপ ছিল। এখান থেকে বেরোনোর সময় দেখলাম লাইটিং করা এরকম গাড়ি চলে এসেছে, বিকজ এটা ভাসানের জন্য আনা হয়েছিল, আর ওদের ভাসানটা খুব সুন্দরই হয়। ছোটোবেলায় এসেছিলাম ভাসান দেখতে বাবা মার সাথে, এবার আর আসিনি ভাসান দেখতে। তো তারপরেই আমরা ওখান থেকে সোজা চলে যাবো আর একটা প্যান্ডেলে, ওটা দেখে তারপরে সোজা বাড়ি যাওয়ার প্ল্যান। দেখো বেরিয়েই পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখানে একটা প্যান্ডেল ছিল, এটা আগের প্যান্ডেলটার উপরেই বেস করে ওরকম থিমটা করা, তো এখানে আবার একটা মেলাও বসেছিল সাথে প্যান্ডেলের সাথে, সবকটা প্যান্ডেল খুব সুন্দর হয়েছিল। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম আমরা আর একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটা হচ্ছে আমার কালিগ যে আছে তার পাড়ার পুজো, সেই পাড়ার মেম্বার সেখানে, তো এটা দেখার আমার খুব ইচ্ছা ছিল, বিকজ ওর কাছে প্রতিবারই আমি মুখে শুনি, তো এইবার আমি নিজেই গেছিলাম দেখতে। তো গিয়ে দেখলাম সত্যিকারের খুব সুন্দর ইনোভেটিভ আইডিয়াস আর থিম বেস পুজোও ছিল এটা, তো আমার খুব ভালো লেগেছে, তোমাদের সাথে সেই শেয়ার করছি। দেখো এখানে ছিল অপরাজিতা নাম দেওয়া হয়েছিল প্যান্ডেলটার, এর থিমটা ছিল যেটা আমাদের সাথে এই রিসেন্টলি যেটা ঘটেছে যে জিনিসটা, সেটার উপরেই থিম করে ওরা পড়েছিল প্যান্ডেলটা, বেশ ভালো সুন্দর একদম ডিটেলসে ছিল প্যান্ডেলটা, তো বেশ ভালো লাগছিল। এখানে কিছু স্ট্রাকচার করা ছিল এবং তার মধ্যে কিছু মেনশন করা ছিল, তো সেগুলো আমি আর তুলে ধরলাম না। আর এখানে ছিল মায়ের পা, খুব সুন্দর লাগছিল দেখতে। এখানে একটা করেছিল মুখোশ টাইপের, তারপরেই এ পাশটা ছিল, দেখো আমি পাটা একটু দেখাচ্ছি, দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ, কি সুন্দর ইনোভেটিভ আইডিয়াস। আচ্ছা কেউ আমাকে জানিও এরকম হেলমেট পরে কারা ঠাকুর দেখতে যায়, হেলমেট পরে আমরা ঢুকেছিলাম ঠাকুর দেখতে, আর হেলমেট পরে আমরা বেরিয়ে গেছি। তো আজকের এই ব্লগটা এইটুকুই, পরের ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো। বাই বাই।